প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনারা দেখবেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা রসুনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হাসান ঢালির একান্ত সাক্ষাৎকার। মোহাম্মদ হাসান ঢালি, রসুনা ইউনিয়নের দানিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো আমি এবার আগামী যে রসুনা ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, সেখানে আমি একজন প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা এবং ভোটের মাধ্যমে জয়ের আশা করছি। ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমি জনগণের পাশে আগে পূর্বে ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ জনগণের মাধ্যমে আমি ভোটে নির্বাচিত হয়ে এই জনগণের মানব উন্নয়নে, এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ, এটাই আমার আশা। ভাইয়া, মাদক নিয়ে কি কাজ করবেন? আসলে মাদক নিয়ে আমার আজকে থেকে না, আমার বহু পূর্বে থেকেই আমার একটা ইচ্ছা হচ্ছে এরকম যে মানুষ কর্ম করবে, সে কর্ম করবে এবং শৃঙ্খলাবদ্ধ মানুষগুলা নিরাপদে থাকবে। যারা মাদক সেবন করে, যারা এই সমস্ত তারা না করতে পারে, এই জন্য তাদেরকে পরামর্শের মাধ্যমে তাদেরকে বোঝানো এবং অথবা তাদেরকে কর্মসংস্থানে যোগদান করে দেওয়া। এইভাবে আমি চাই যে তাকে পরামর্শ এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে সচেতন করে এই মাদক থেকে তাদেরকে দূরে সরে নিয়ে আসে, এটি আমার ইচ্ছা। শিক্ষার মান উন্নয়ন নিয়ে কি কাজ করবেন? শিক্ষার মান নিয়ে আমি আর বহু পূর্ব থেকেই মানব সংগঠনের সাথে জড়িত এবং সেখানে যারা নিরক্ষর ছিল তাদেরকে শিক্ষার জন্য আমি ইতিপূর্বে কয়েকবারই নৈশ বিদ্যালয় এবং যারা লেখাপড়া করতে পারতো না তাদেরকে নৈশ বিদ্যালয়ের মাধ্যমে তাদের স্বাক্ষর জ্ঞান এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ এবং তারা দারিদ্র বিমোচনে আমি সেই ১৯৯৫ সাল থেকে আজ অবধি যুবনের সাথে সম্পৃক্ত রয়েছি, যে বেকারত্ব দূরীকরণে এবং শিক্ষার মানটাকে আরো হাইলাইট করার জন্য, যাতে মানুষ সচেতনতা বৃদ্ধি পায় এবং বেকারত্ব দূর হয়, শিক্ষাটাকে আলোচিত করার জন্য আমি ১৯৯৫ সাল থেকে আজ অবধি ইনশাল্লাহ আমি কাজ করছি। ভাইয়া, আরেকটা বিষয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখে আসছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, কৃষক ভাতা, জেলে ভাতা, বিভিন্ন ভাতা নিয়ে বাণিজ্য হয়েছে। আপনি কতটুকু প্রতিশ্রুতি দেন যে আপনি যদি মেম্বার হন তাহলে বাণিজ্য হবে না? আমি এই বিষয়ে ১০০% নিশ্চিত করে বলতে পারি এবং এটার সাথে আমি নিজে প্রতিবাদ করি যে মানুষ যারা প্রতিবন্ধী, অসহায়, এদের চেয়ে আর কেউ গরিব বা সমস্যা, এদের চেয়ে আর কেউ আছে বলে মনে করি না। আর এদের চেয়ে এই সমস্ত টাকা খাওয়া, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর আছে বলে মনে করি না। এরা হচ্ছে এই সময় মানুষগুলা একটা হতদরিদ্র, এদের থেকে টাকা খাওয়াবেন এটা অত্যন্ত হারাম এবং এটার সাথে আমি কখনো একমত না এবং এটা যারা খাইছে বা খায় আমি সেটা বিরোধিতা করি। জনগণের আশা আমাকে নিয়ে অনেক, যে অনেকের মুখ থেকে আমি নিজে শুনতেছি এলাকাবাসীর একটাই কথা যে হাসান ঢালি যদি নির্বাচিত হয়, এলাকায় যারা আজকে ভব ঘুরে, যারা কোনো কাজকর্ম করে না, আজকে তারা বিভিন্ন ভাবে চলাফেরা করে, হাসান নির্বাচিত হলে তারা সেই কাজগুলো করতে পারবে না এবং কর্মের প্রতি সবাইকে ধাবিত হইতে হবে। এইটাই জনগণের একটা আশা, আমি সেইটি চেয়েছি বাস্তবায়ন করার জন্য। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও মোহাম্মদ হাসান ঢালি, আজকে আমাদের রূপসী বাংলার যে সমস্ত সাংবাদিক ভাইরা আমার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।